আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আমরা সবসময় ছোট বড় সব খামারি নিয়ে প্রতিবেদন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি পাবনা জেলা চাটমোহর থানা বালুচরে। এখানে একজন উদ্যোক্তা, তিনি অনেকদিন আগে কবুতর পালন শুরু করেছিলেন। তার শুরুটা ছিল অনেক ভালো, বর্তমানে তার কি অবস্থা এটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই খামারে কি কি জাতের কবুতর রয়েছে, কতগুলো কবুতর রয়েছে, কতগুলো বাচ্চা পাচ্ছেন, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, হলে তার কি ট্রিটমেন্ট করছেন, কবুতর পালন থেকে আয় সম্ভব কিনা, কবুতর পালন নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছেন তাদের কি কবুতর দিয়ে শুরু করলে প্রথমত ভালো হবে এবং তারা কবুতর থেকে আয় করতে পারবে। কবুতর পালন সম্পর্কে ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে খামারে আমরা দাঁড়িয়ে আছি, তারই উদ্দেশ্যে আপনার থেকে আপনার নামটা এবং আপনার পরিচয়, আপনি কোনো কিছু করেন কিনা এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার নাম হলো ওয়ালিউর রহমান দ্বীপ। আমার বাসা হলো বালুচর, চাটমোহর, পাবনা। এই যে আপনি কবুতর পালন করছেন, এখানে কতগুলো কবুতর রয়েছে? এখানে তাও 20-25টার মতো আপাতত আছে। 20 থেকে 25 পিস? জি। আচ্ছা, আমরা দেখছি আপনার কবুতর খুব কম। আপনি কি কবুতর পালন এর আগে করতেন? এর আগে আমার অনেক কবুতর ছিল। আমি ছোটবেলা থেকে কবুতর পালন করি। মাঝখানে আমি ক্লাস 5-এ থাকা অবস্থায় আমার 120টার মতো কবুতর একবারে চুরি হয়েছিল। তো তারপরে আস্তে 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 করতে কবুতর, এখন বিয়ে শাদী করছি, ব্যবসা, বিভিন্ন কাজ করছেন, পাশাপাশি কবুতর পালনটা একটু সময় কম দিচ্ছেন। কম দিচ্ছি, এই জন্য কবুতর কিছু আছে, কিন্তু যেগুলো আছে সেগুলা কোয়ালিটিফুল। কোয়ালিটি। আচ্ছা, আমরা দেখছি আসলে খুবই কোয়ালিটিফুল। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করেছিলেন? কত বছর আগে? এটা আমার ছোটবেলা থেকে, আমার চাচা ছোটবেলা থেকে ছোট থেকে কবুতর কিনে দিচ্ছে। সেই ছোট থেকে এখন পর্যন্ত আমার কাছে কবুতর আছে। মানে এই কবুতর পালনটা আপনি ছাড়তে পারেননি? না, এটা আমার সম্ভবই না। আমার মন খারাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি, আমার মন ভালো হয়ে যায়। মানে যে কোনো বিষয়ে এখানে এসে বসে থাকবো, কবুতরে ডাক দিবে, আমার হাত কাছে আসবে, আমার মন ভালো হয়ে যাবে। আমার আর কোনো কিছু দরকার নেই, এদের ডাক শুনলে আমার মন ভালো হয়ে যাবে। এই জন্য আমি এখনও পালি আমি এটা। বুঝলাম যে কবুতরের প্রতি আপনার ভালোবাসা থেকে আপনার নিজের ভালো লাগাকে কবুতরের উপরই নির্ভর করছেন। জি জি জি। আচ্ছা, কবুতরকে আপনি কি কি খাবার দিচ্ছেন? কবুতরকে আমি ভুট্টা দেই, গম দেই, ধান দেই, হড় দেই, আবার মাঝে মাঝে পোলোয়ার ধানগুলো আছে না, সেগুলো দেই। এই তো এইগুলাই দেই আপাতত। তাহলে বুঝলাম আপনি বিভিন্ন খাবার মিশায় তারপর দিচ্ছেন। জি জি জি। আচ্ছা, কবুতর পালন করছেন আপনি, যেহেতু খুব ছোটবেলা থেকে কবুতরের প্রতি আপনার যে ভালোবাসা রয়েছে আমরা দেখছি, কবুতরগুলো আপনার মাশাআল্লাহ কোয়ালিটি ফুল সুন্দর। তো এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে কবুতরগুলো রেখেছেন, এগুলোকে আপনি আপনাদের এই অঞ্চল থেকে কালেক্ট করেছেন নাকি বাইরে থেকে? ম্যাক্সিমাম হলো ঢাকা থেকে। আমি ঢাকায় যখন চাকরি করতাম, শেখ হাসিনা বার্নিট, ওইটা হলো আপনার পুরান ঢাকার পাশেই। তো ওইখান থেকেই আমি সবগুলো কালেক্ট করছি। এই এক পিস আছে, এটা হলো মানে একটা বাচ্চা মানে ছিল, ওইটা থেকে আমি বড় করছি, ওটার থেকে বড় করছি। আর সবগুলো ম্যাক্সিমামগুলো যেগুলো মানে বয়স্ক, সবগুলো আমি ঢাকা থেকে, এই পুরান ঢাকা থেকে আমি কালেক্ট করছি। ঢাকার কবুতর যেহেতু, ব্লাড লাইন অবশ্যই ভালো হওয়ার কথা। জি জি। আচ্ছা, আপনি যে কবুতরগুলো মানে পালন করে আসছেন, এগুলো কি বাজির জন্য নাকি উড়ানোর জন্য, কোনটা? কিছু আছে, দুই একটা আছে হালকা বাজি দেয়, কিন্তু ওড়ানোর জন্য হলো মেইন। আস্তে আস্তে অভ্যাস করলে এটা অনেক দূর থেকে, কক্সবাজার থেকেও চলে আসার সম্ভাবনা আছে। ফ্লাইং এর জন্য বেস্ট এইগুলা। আচ্ছা, আপনি যে কবুতর ক্রয় করলেন আপনি ঢাকা থেকে, তারা কি কোনো ফ্লাইং, কি কোনো ব্লাড লাইনের কথা কিছু বলেছিল? হ্যাঁ, ওরা এরকম রেস দিত 6 মাস পর পর ওদের চ্যাম্পিয়ন মানে রেসের যে এটা হতো, ওরা ওরকম করে রেস দিত। ওইখান থেকে আমার প্রথম জোড়াটা নিয়ে আসা। তারপর আস্তে আস্তে মানে কবুতর বাড়ছে, কিছু ক্রসও হয়ে গেছে, একটা সাথে আরেকটা জোড়া লেগে কিছু ক্রসও হয়েছিল। ওগুলো আমি বিক্রি করছি। আর 2টা শুধু আছে, এইটা আর এই যে এই পাশে একটা আছে, ওইটা 2টা শুধু ক্রস। আর না স্যার, সবগুলাই ওই একই ব্লাড লাইন, আগের ব্লাড লাইনে আছে। জি জি জি। আচ্ছা, আপনি যেহেতু অনেকদিন যাবৎ কবুতর পালনের সাথে জড়িত এবং কবুতরের প্রতি ভালোবাসা রয়েছে, তো এই যে ভালোবাসা থেকে কবুতরের তো অনেক রোগ ব্যাধি হয়, আপনার এই খামারে কখনো এরকম ধরনের কোনো কিছু হয়েছে কিনা? মেইনলি হলো ঠান্ডাজনিত রোগটা একটু বেশি। আর যদি রানী
ক্ষেতটা ধরে যায়, মানে রানীক্ষেত ধরলে আপনার অবস্থা কবুতর একবারে মানে খামার একবারে তছনছ করে দেবে, খামারে কিছুই থাকবে না। তো সেই সুবাদে আমি ক্রিমির ডোজ দেই, ক্রিমির ডোজটা দিতে হবে 3 মাস অন্তর অন্তর আমি ক্রিমির ডোজ দেই, তার আগে দেওয়ার কিন্তু আমি 3 মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ দেই, ক্যালবোর দেই যাতে ডিমটা পারে, জিঙ্ক খাওয়াই, এগুলো দিচ্ছি। আর প্রত্যেক আমি 6 মাস পর পর আমি যেগুলো থাকে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করি। তাহলে রোগ ব্যাধি আপনার বড় ধরনের রানীক্ষেত আক্রমণ করেনি? না, আমার অন্তত আমার খামারে এরকম কোনো কিছু না। আমি মাঝে মাঝে ট্রিটমেন্ট দিই, তো এরকম কোনো আক্রান্ত এখনো হয় নাই। আচ্ছা, অনেকেই তো বলেন যে ভাই আমার কবুতরগুলো ঠান্ডা লেগেছে, তার জন্য আমি কি ধরনের ওষুধ প্রয়োগ করব, কিভাবে করব? তো আপনি যেহেতু আমরা দেখলাম যে আপনি দিচ্ছেন, এটা কিভাবে ব্যবহার করছেন? আমি এই ওষুধটা ইউজ করি। আচ্ছা, আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করছেন? এটা হলো 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা কিভাবে, কতদিন, সপ্তাহে কতদিন নাকি মাসে? না, এটা হলো 3 দিন খাওয়াইতে হবে, পরপর 3 দিন খাওয়াইতে হবে, মানে 1 গ্রাম 1 লিটার পানি হিসাব করে 3 দিন খাওয়াইতে হবে। আচ্ছা, এগুলো কি কবুতরের পরিমাণ আছে যে এতগুলো কবুতরকে এত গ্রাম? না, আপনার পানির সাথে হিসাব 1 গ্রাম 1 লিটার পানিতে। এখন আপনার কত কবুতর আছে সেই হিসাব করে ওইভাবে আপনি খাওয়াবেন, এটার সমস্যা না। এটা কি আপনার নিজের পরামর্শে খাওয়াচ্ছেন নাকি কোনো ডাক্তারের? আমি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াচ্ছি। আচ্ছা, আপনার যে ব্লাড লাইন ভালো কবুতরগুলো আমরা দেখলাম যে আপনার কবুতরের খুবই চোখগুলো খুবই অনেক পুরাতন এবং ব্লাড লাইনের কবুতরগুলো, এটা অনেকেই দেখে চিনতে পারে না, সে সম্পর্কে যদি কিছু বলতেন। মকশ্বর এলাকা, গ্রাম এলাকায় তো এই ব্লাডগুলো কেউ বোঝে না। এই ব্লাডগুলো চোখ, ফেদারের সিস্টেম, তারপরে লেজার সিস্টেম, হ্যাঁ, আর হাইট, কত উচ্চতা, এগুলো বিভিন্ন রকমের সিস্টেম মানে দিক আছে। তো আসলে এই গ্রামের লোকগুলো এগুলো বোঝে না। যারা কোয়ালিটি সম্পর্কে জানে তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আপনার এখানে কি কি জাতের কবুতর রয়েছে, যে কবুতরগুলো রয়েছে যদি এই সম্পর্কে কিছু জানাতেন। আমার কাছে এখানে আছে গররা আছে, গ্রিজেল আছে, ঢাকাইয়া গ্রিবাজ আছে, আপনার কালদম আছে, এই তো। আর ওই যে পাকিস্তানি এক জোড়া ছিল, তার মধ্যে মাদিটা মারা গেছে, এই তো এইগুলোই আছে। আচ্ছা, আপনি কবুতর পালন করছেন যেহেতু অনেক দিন ধরে, তো আপনার এই খামার থেকে বর্তমানে কবুতরের বাচ্চা কেমন নিচ্ছেন? আমরা দেখছি যে কিছু বাচ্চা আছে, তারপরেও আপনি প্রতি মাসে কেমন বাচ্চা নিচ্ছেন? এদের উড়ানোর জন্য কি বাজির জন্য বিভিন্ন যে ট্রেনিংটা দিয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা কম নেন? আমরা দেখছি আপনার খামারে বাচ্চা রয়েছে, কতগুলো নিচ্ছেন? মেনলি হলো ঠান্ডার সময় বাচ্চার জন্য বেস্ট, মানে ঠান্ডার সময় বাচ্চাটা উঠাইলে কবুতর জোড়াটা ভালো থাকে। আর আমি কম উঠাই, মানে নরমাল দিয়ে আলাদা করে দেয় যাতে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য আমি বেশি বাচ্চা নেই না, অল্প। এখন ঠান্ডার জন্য তো নিচ্ছি যাতে কবুতরটা জোড়া সুস্থ থাকে, এবং মা যদি কবুতরকে খাওয়ায় তখন মা বাপ যেটাই হোক দুইজনেই সুস্থ থাকে, খাওয়ানোর পরে সুস্থ থাকে, এই জন্য এই ঠান্ডার সময় বাচ্চা নিচ্ছে। না ছাড়া ম্যাক্সিমাম সময় আমি বাচ্চা নেই না, কম নেন? কম নেই। আচ্ছা, আপনার কবুতরগুলোকে আপনি পরিপূর্ণ ভালোবাসা কি কবুতরের প্রতি রয়েছে? 100% আছে, কিন্তু মাঝে মাঝে সময় দিতে পারি না। এখন বিজনেস বিভিন্ন রকম আমি এখন একটু সময়টা কম দিচ্ছি। আচ্ছা, বর্তমানে এই জন্য কি আপনার খামারে কম কবুতর রয়েছে? জি, আগে তো অনেক কবুতর ছিল, এখন এই যে অল্প কয়েকটা কবুতর, কম কবুতর হয়ে গেছে। আচ্ছা, আপনি কবুতর পালনটা শুরু করেছিলেন, এটা কি কবুতর দিয়ে শুরু করেছিলেন প্রথমত দেশি, আমার চাচা দেশি কবুতর কিনে দিচ্ছিল, প্রথমত দেশি কবুতর আর টিয়া পাখি কিনে দিচ্ছিল, সেইখান থেকে শুরু হলো আমার পশু পাখি পালনের। আচ্ছা, আমরা যে ঘরটাতে রয়েছি এই ঘরটা কি কবুতরের জন্য তৈরি করেছিলেন নাকি কোনো পরিত্যক্ত ছিল? না, এটা শুধু কবুতরের জন্য তৈরি করা, মানে আমার ছোটোবেলা থেকে শখ, এই জন্য আমার আব্বু আর আম্মু মিলায় এটা তৈরি করে দিছে যে এখানে থাক। ওই যে আমার বললাম না 130-140টা কবুতর চুরি হয়েছিল, তারপরে এইখানে আমি ঘরটা করছিলাম সে ছোটোবেলায়। এই ঘরের বয়স তাও 25 বছরের হবে। তো এই ঘরটা তো অনেক পুরাতন। আচ্ছা, কবুতর চুরির বিষয়টা আপনি বলছেন, এটা আপনার এই খামার থেকে চুরি হয়েছিল নাকি অন্য কোনোভাবে চুরি হয়েছিল? আমি যখন নিচে কবুতর নিচে পালতাম, মানে এটা তো ছাদের উপরে, আমি নিচে কবুতর পালতাম, তখন ওইখান থেকে চুরি হয়েছিল। এখানে একটা মজার কাহিনী আছে, আমার কবুতর সবগুলো চুরি হয়েছিল, তার মধ্যে 3টা ছিল, 3টার মধ্যে আমার একটা কবুতর সবচাইতে আমার মানে অতগুলোর মধ্যে আমার খুব একটা কবুতরকে খুব ভালো লাগতো, মানে প্রিয় ছিল, যেটা প্রিয় ছিল অ্যাশ কালারের, যেটা আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমি মানে মানে কান্দিছি, দেখি ছোট বাচ্চা ডিম হ্যান এইগুলো দেখে কান্দিছি, আর চিন্তা করছি আল্লাহ বলতেছে আল্লাহ যা গেছে গেছে, ওই কবুতরটা যেন চলে আসে। বিশ্বাস করবেন না,
মানে সকালবেলা দেখছি, বিকালবেলা দেখি ওই একটা কবুতরই শুধু আমার বাসায় আসছে। মানে এটা আমাকে আল্লাহ ভালোবাসে যে যে আমি চাইছি ওই কবুতরটা আমাকে ফিরাই দিছে, এটাই। মেয়েটা আপনার চাওয়া ছিল? জি জি জি, আল্লাহর কাছে আছে, আল্লাহ ওই একটা কবুতরই আমাকে দিছে আবার। আচ্ছা, কবুতরকে সময় কি পরিমাণে দিতে হয়, খাবার দেখাশোনার ব্যাপারটা, যেহেতু আপনি বিজনেস করছেন পাশাপাশি সময়টা তো দিচ্ছেন? না, ওরকম না। সকালবেলা যদি আমি 1 ঘন্টা সময় দেই, আর আমি এখন তো সময় দিতে পারি না, বিকালবেলা আম্মু একটু খাওয়াটা দেয়, এই তো এইভাবে। মানে আমারগুলো আমি এইভাবেই করি। সকালবেলা যেগুলো মেডিসিন থাকে সেগুলো আমি দিয়ে যাই, আর বিকালবেলা আম্মু খাওয়া দাওয়া দিয়ে এই লাইট টাইট জ্বালায়, শেষ। আপনি যখন থাকছেন না তখন তো বাড়ির কে অন্য সদস্য দেখাশোনা করছে? তখন আম্মুই দেয়। যেহেতু আপনার কবুতর ছিল অনেক আগে অনেক বেশি, বর্তমানে কম রয়েছে, তো আপনার কোনো প্ল্যান প্রোগ্রাম করছেন কিনা যে বৃদ্ধি করবেন কি এইভাবে রাখবেন, কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমার তো ইচ্ছা আছে যে এই যে গররা জাতের যে কবুতরটা, এটা আমি বাড়াবো। গররা জাতের কবুতর যাতে আমার কাছে সব গররা থাকবে, এরকম একটা প্ল্যান আছে। দেখা যাক আল্লাহ কি করে। শুধু গররা? শুধু গররা। মানে গররাটা ভালো লাগার কারণটা কি? গররা ভালো লাগার কারণে কালারটা ভালো, আর হলো আমি চিন্তা করছি গররা, আমি যেহেতু আমার কাছে বাজিটা কম, রেসারটা বেশি, তো আমি গররা প্রত্যেকদিন সকালবেলা উড়াবো। সবাই দেখবে যে পাখা সাদা, লেজ সাদা উঠতেছে, মানে দেখতে সুন্দর লাগে, সৌন্দর্যের জন্য, এই জন্য। আচ্ছা, অনেকেই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, কবুতর পালন শুরু করতে চাচ্ছেন, মানে তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে? এরা কি কবুতর দিয়ে শুরু করলে প্রথমত ভালো হয়? প্রথমত বাচ্চা কোনো সময় কেউ কিনবেন না, মানে দেশি থেকে শুরু। মানে দেশিটা হলো কি, ওদের হলো ধারণ ক্ষমতাটা বেশি, মানে রোগবালাই কম হয়, তো ওইটার থেকে আস্তে শুরু করতে 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 আর হলো সবসময় 8 পর 9 পরে এরকম মানে ধরনের কবুতর কিনতে হবে। কিনলে হলো কি, ওই নিয়ে আসার পরে জোড়া, আস্তে আস্তে ডিম, মানে দেশি কবুতর জোড়া ডিম দিয়ে একটু শেখার পরে অন্য কবুতরগুলো শিফট হলে আমার কাছে মনে হয় এটা ভালো। মানে দেশিতে অভিজ্ঞতা নিয়ে তারপরে বাদ বাকি যে কবুতর আপনি পালন করতে চান সেটাই পালন করবেন। জি জি জি। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে লাভ লসের বিষয়টা, অনেকে বলে থাকেন যে আমার কবুতর পালনে লস হয়েছে, অনেকেই বলেন আমার লাভ আছে। তো আপনি যেহেতু অনেক পুরাতন খামারি ছিলেন, বর্তমানে কবুতর কম হলেও কবুতরের প্রতি যে ভালোবাসা রয়েছে এটা ছাড়তে পারেননি, সেই ক্ষেত্রে যদি আপনি বলতেন যে কবুতর পালনটা আসলে লাভজনক না লস? না, অবশ্যই এটা লাভজনক, কিন্তু এখানে কথা আছে কি, যে ওই যে আপনি যদি ট্রিটমেন্টগুলো ভালোভাবে দেন, ওই রানীক্ষেত যদি একবার ঢোকে তার তো লস হবে 100 সবসময় মেডিসিনগুলো টাইম টু টাইম দিলে আর কোনো সমস্যা না। আর হলো ফেন্সি জাতীয় কবুতর, ওইগুলোকে রোগ বেশি হয়, তো ওইগুলোতে আরও বেশি সবসময় টেক কেয়ার করতে হয়। আর যদি আপনার রেসার বা মানে এমনিতেই নর্মাল যেগুলো কবুতর পালেন, এইগুলোতে অত প্যারা নাই। এইগুলোতে ক্রিমি ডোজ, জিঙ্ক এইগুলো দিলেই মোটামুটি সমস্যা হয় না, এগুলোতে দিলেই কবুতর সুস্থ থাকে। আপনার কথায় বুঝলাম যে পরিকল্পনা যারা করবে তাদের পরিচর্যার অভাব থাকলে কবুতরের খামারটা ধ্বংস হয়ে যাবে। জি 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 জি, পরিচর্যা করতে হবে, দেখাশোনাটা সুন্দরভাবে পরিচালনা করলে সেখান থেকে আয় সম্ভব। জি, আপনি এখন অন্তত যদি সকালবেলায় আপনি, আর প্রত্যেক দিন পানি চেঞ্জ করতে হবে, খাবার পরিষ্কার করতে হবে। যদি এগুলো অন্তত সকালবেলা যদি আপনি এইগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে যান, তাহলে বিকালবেলা আপনার কাজ খুব কম থাকবে। খালি জাস্ট পানিগুলো ফেলাই দিয়ে খাবারগুলো করা। মেইন কাজই হলো সকালবেলা আপনার সম্পূর্ণ পরিষ্কার করে কাজ করতে হবে। কাজ করলে মানে দেখাশোনা করে রাখলে আর কোনো সমস্যা নেই, আর অতটা প্রেশার নেই। দেশি কবুতর থেকে শুরু করে আস্তে 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 ধাপে ধাপে উপরে উঠতে হবে। আপনি যদি ডাইরেক্ট আগে দামি কবুতর ওঠেন, তাহলে আপনার যদি একটা মারা যায় 2 দিক থেকে লস। সেই জন্য দেশি কবুতর থেকে শুরু করে 200-300 টাকার কবুতর থেকে শুরু করলে আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হবে। আচ্ছা, সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব দীপ ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।